আমার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আকাশের দিকে তাকান আসমানের রহমতের দরওয়াজাগুলো ঠাস ঠাস করে খুলে যায়। সুবহানাল্লাহ। তিনি যদি কোন গোলামের দিকে তাকান ওই গোলামটাকে আল্লাহ মাওলা বানায় দেয়। তিনি যদি কোন নোনা পানিতে থুতু নিক্ষেপ করে ওই নোনা পানিটা মিষ্টি হয়ে যায়। তিনি যদি কোনো তিক্ত পানিতে তিতা পানিতে আঙ্গুর স্বাদ আঙ্গুরটা ডুবায় দেয় ওই পানিটা সঙ্গে সঙ্গে মিষ্টি হয়ে যায়। আম্মা জানা আয়েশা বলে আমার কাছে যখন মানুষগুলা আসতো আল্লাহর নবীর ঘাম শরীরের ঘাম আমি ছোট ছোট শিশির ভিতর ভরে রাখতাম আর ওই ঘামগুলা তাদেরকে দিয়ে দিতাম খুশবে সুগরান হয়ে যেত মুখরিত হয়ে যেত। সুবহানাল্লাহ। ওই নবী বিশ্বনবী যেই নবীর জন্য আল্লাহ পাগল ওই নবী বিশ্বনবীর ভাগ্যবন কেমন ছিল ওই নবীর ঘর কিরকম ছিল সংসদ ভবনের মতো নয় গণভবনের মতো নয়। আল্লাহ নবীর ঘর উসরা মুবারক মাত্র 4 খানা কবরের যে পরিমাণ জায়গা ওই পরিমাণ জায়গা আল্লাহ নবীর ঘর ছিল। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী গভীর রাতে যখন নামাজে দাঁড়াইতেন আল্লাহ নবী আমি যখন এক ঘরে এক পক্ষে আমাদের শুয়ে থাকতাম আল্লাহ নবী যখন গভীর রজনীতে নামাজের জন্য দাঁড়াইতেন যখন আল্লাহ নবী সিজদা দিতেন তখন আমার পাগুলা আল্লাহ নবীর সিজদার জায়গার মধ্যে ছিল। আল্লাহ নবীর হাতে ছায়া আল্লাহ নবী আল্লাহর কুদরতের পায়ে সিজদা দিতেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহ নবী বিশ্বনবী যখন নামাজে দাঁড়াইতে এক এক রাকাতে কুরআনুল কারীমের 3 পারা 4 পারা 5 পারা তেলাওয়াত করে দিতেন। সিজদা অবস্থায় আল্লাহ নবী যখন সিজদায় থাকতেন আম্মা জানা আয়েশা বলেন আমার মনে হয় আমার মাঝে মাঝে এরকম মনে হইতো আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে। সেজন্য আল্লাহর নবীর পায়ে আমি ধরে টোকা দিতাম টাচ করতাম যখন শব্দ পাইতাম মনে করতাম আল্লাহর নবী জীবিত আছে। আল্লাহর নবী বিশ্বনবী সিজদা অবস্থায় যখন থাকতেন আমার কান আল্লাহর নবীর মাথার কাছে যখন নিতাম ওই সময় সিজদা অবস্থায় আল্লাহর নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতেছে। আয় আল্লাহ ফিতনা ফাসাদের জমানায় আমার উম্মতের কি অবস্থা হবে আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহর নবী বিশ্বনবী যখন ঘরের ভিতর থাকতেন ওই ঘরের ভিতর কোনো বাতি জ্বালানোর মতন তৈল ছিল না এই পরিমাণ তৈল ছিল না তেল ছিল না ঘুমি ছিল না যে রাতের বেলায় আল্লাহর নবী বাতি জ্বালাইবে আলোকিত
করবে। আল্লাহর নবীর স্ত্রী হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমাদের পরিবারের অবস্থা কখনো কখনো এরকম হইত, দিনের পর দিন চলে যাইত, মাসের পর মাস চলে যাইত, আল্লাহর নবীর ঘরের চুলায় আগুন জ্বলতো না। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক ছাত্র কেঁদে দিয়ে বলতেছে, আম্মা তাহলে আপনারা কি খাইতে? হযরত আম্মা আয়েশা সিদ্দিকা বলে, কোথা থেকে যদি কিছু হাদিয়া আসতো, কিছু খেজুর যদি হাদিয়া আসতো, তাহলে আমি এবং রাসূল একটা খেজুর খাইতো, আমি একটা খেজুর খাইতাম, এক গ্লাস পানি খেয়ে আমরা সারাদিন কাটায় দিতাম। এমন অবস্থা আছে, ঘরের ভিতর একটা খেজুর রয়ে গিয়েছে, আল্লাহর নবী অর্ধেক খেয়েছে। আম্মা আয়েশা বলে, বাকি অর্ধেকটা খেজুর আল্লাহর নবী আমাকে আদর করে আমার মুখে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। অথচ আল্লাহর নবী বিশ্বনবী যদি আল্লাহকে ডাক দিয়ে বলতো, আল্লাহ উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানায় দেন, বলতে দেরি হইতো আল্লাহর নবীকে আল্লাহ বানায় দিতে দেরি হইতো না, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আমি ফকর ফাঁকা অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, দরিদ্রতা অবস্থায় আমি এই জন্য কাটাইতেছি, যাতে আমার উম্মতগুলো যেগুলো উম্মত গরীব হবে, দরিদ্র হবে, দরিদ্রতার কারণে অনেক সময় ঘরের চুলায় আগুন জ্বলবে না, যাতে করে আমার উম্মতগুলো কষ্ট না নিতে পারে, সেই জন্য আমি পয়গম্বর ক্ষুধার্ত অবস্থায় জিন্দেগি কাটাই, যাতে করে আমার উম্মতেরাও ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহর নবী বিশ্বনবী এবং শানের নবী ছিলেন। আল্লাহর পর রুবুবিয়তের মর্যাদার দিক দিয়ে আল্লাহর পর মর্যাদা কার? হুজুরে বলুন, আমার আপনার নবীর মর্যাদা, আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর মর্যাদা এত বেশি আল্লাহর কাছে যে আল্লাহর পরেই হলো রাসূলের মর্যাদা, রাসূলের শান। আল্লাহ তাআলার কাছে ফকর ফাঁকা অবস্থা, ক্ষুধার্ত অবস্থায় বান্দাটা আল্লাহর কাছে অনেক প্রিয়। আমরা তো মনে করি যার টাকা আছে, যার পয়সা আছে, সে আল্লাহর কাছে অনেক পছন্দের বান্দা, ঠিক না? যার কাছে টাকা আছে, যার কাছে পয়সা আছে, সে আল্লাহর কাছে পছন্দ। যার কাছে পয়সা নাই, যার কাছে টাকা নাই, সে আল্লাহর কাছে পছন্দ নয়, এমনটা নয়। আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কি নাম বললাম? আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, তিনার জমানায় একজন বুজুর্গ আবু আব্দুল্লাহ, তিনার জমানায় একজন বিখ্যাত বড় বুজুর্গ আবু আব্দুল্লাহ, তিনি বলে, আমার মহল্লায় একজন বুজুর্গর আগমন হয়েছে, একজন আবেদের আগমন হয়েছে। সেই আবেদের নাম হলো শেখ হাজ্জাজ আবেদ রাহমাতুল্লাহি আলাইহি। কি নাম বললাম? শেখ হাজ্জাজ আবেদ রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে আবু আব্দুল্লাহ বর্ণনা করেন যে ঘটনাটা আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আবু আব্দুল্লাহ একজন ইমাম সাহেব ছিলেন।
তিনার মহল্লায় একজন আবেদের আগমন হয়েছে। আবেদ হওয়ার জন্য আলেমের প্রয়োজন নাই। আবেদ বলা হয় যে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। সেই শায়খ হাজ্জাজ আবেদ রাহমাতুল্লাহ আলাইহি একদিন আবু আব্দুল্লাহকে বলতেছে মসজিদের সামনে আসিয়া, ও আবু আব্দুল্লাহ, তোমার কোরআনটা আমাকে অল্প কিছু সময়ের জন্য দাও। তোমার কোরআন কারীম আমাকে অল্প সময়ের জন্য দাও। আবু আব্দুল্লাহ বলতেছে, ওই আবেদ দুনিয়ার কোনো অর্থ, দুনিয়ার কোনো দ্বন্দ্ব চাই নাই, একটা কোরআন চেয়েছে। এই কোরআনটা তাকে দিতে কেমনে নিষেধ করতে পারি? আবু আব্দুল্লাহ বলেন, আমার কোরআন শরীফটা ওই হাজ্জাজ আবেদ রাহমাতুল্লাহ আলাইহি আমি দিয়ে দিলাম। শায়খ হাজ্জাজ আবেদ রাহমাতুল্লাহ আলাইহি এই কোরআনটা নিয়ে তিনি তিনার পক্ষে, তিনার গুজরাতে তিনার ঘরে চলে গেল। আসরের সময় হলো। আবু আব্দুল্লাহ বলে, আসরের সময় হইল, আবেদ মসজিদে আসে নাই। মাগরিবের সময় হইল, আবেদ ইবাদত করার জন্য মসজিদে আসে নাই। ইশারের সময় হয়ে গেল, ওই আবেদ ইবাদত করার জন্য মসজিদে আসে নাই। আবু আব্দুল্লাহ বলে, আমার সন্দেহ জাগলো, আমার অন্তরে সন্দেহ জাগলো। আমি চিন্তা করলাম, ইশার নামাজ পড়ে সেই আবেদের, সেই হুজুরদের ঘরে যাব। ইশার নামাজ পড়ে আবু আব্দুল্লাহ যখন শায়খ হাজ্জাজ আবেদ রাহমাতুল্লাহ আলাইহির হুপরি চুপরি কুরের ঘরের সামনে গেলেন, গিয়ে সালাম দিলেন। সালামের কোনো উত্তর দেয় না, বারবার সালাম দিলেন, সালামের কোনো উত্তর দেয় না। তিনি দরজা খুললেন, ঘরের ভিতরে আলো জ্বালাইলেন। আলো জ্বালায়া দেখে হাজ্জাজ আবেদ রাহমাতুল্লাহ আলাইহি আর নাই, অর্থাৎ তার ইন্তিকাল হয়ে গেছে, তার ইন্তিকাল হয়ে গেছে। কিন্তু ইন্তিকালের পরে দৃশ্য বড় চমৎকার, বড় সুন্দর। ইন্তিকালের পরের দৃশ্যটা বড় সুন্দর, বড় চমৎকার। কেমন দৃশ্য? ওই আবু আব্দুল্লাহর কাছ থেকে যে কোরআনটা নিয়ে এসেছিল, ওই কোরআনটা বুকের ভিতর এমন ভাবে জড়িয়ে ধরে আছে, যেরকম সন্তান তার মাকে জড়ায় যেরকম ঘুমায় যায়, ঠিক তেমনি ভাবে এই হাজ্জাজ আবেদ আল্লাহর কোরআনটাকে বুকের ভিতর নিয়ে চির নিদ্রায় চলে গেছে। আবু আব্দুল্লাহ চিন্তা করল, গভীর রাত্রি আবেদের লাশটাকে আমি কেমনে দাফন কাফন করব, কেমনে গোসল করাইব? তিনি একটা চৌপায়া নিয়ে আসলেন, চৌপায়াটা ঘরের কোণায় রাখলেন, রাখিয়া সেই হাজ্জাজকে রাখলেন। রাখিয়া তিনি চিন্তা করতেছে, ঘরের ভিতরে লক্ষ্য করতেছেন এমন কোন কাপড় নাই যে কাপড় দিয়ে সেই হাজ্জাজের কাপড়ের ব্যবস্থা হবে। তিনি চিন্তা করলেন, আমার শরীরের চাদর গুলা দিয়ে সেই আবেদ এর কাপড়ের ব্যবস্থা করে দিব। সকাল হইলেই মহল্লার মানুষগুলোকে নিয়ে জানাজা করাইব। হঠাৎ করে একটা শব্দ হইল, তিনি তাকায়া দেখে দুই টুকরা ইহরামের কাপড় কে যেন ওই আল্লাহর ওলির ঘরে রেখে গেছে। সুবহানাল্লাহ! ঝলমল করতেছে, সুতরাং ঘরটা খুঁজবে মুখরিত হয়ে গেছে। হযরতে আবু আব্দুল্লাহ বলতেছে, আল্লাহর বান্দার কাপড়ের ব্যবস্থা আল্লাহ করে দিবে, আল্লাহ করে দিয়েছে, আমার আর চিন্তা করতে হবে না। আবু আব্দুল্লাহ ফজরের নামাজ পড়ার জন্য যখন মসজিদে চলে গেল,
মসজিদে গিয়া ফজরের নামাজ পড়াইল। ফজরের নামাজ পড়ে দেখে সালাম ফিরায়া দেখে অন্যদিন যেরকম ফজরের নামাজ পড়ার জন্য যেই পরিমাণ মুসল্লি হয়, আজকের চিত্র ভিন্ন হয়ে গেছে। আজকের চিত্র ভিন্ন হয়ে গেছে। দেখা যায় শত শত মানুষ আজকে ফজরের নামাজে হাজির হয়ে গেছে। আবু আব্দুল্লাহ বর্ণনা করে, আমি তাকায়া দেখি ওই জমানার চারজন বড় বড় বুজুর্গ আমার পিছনে ফজরের নামাজ পড়েছে। চারজন বুজুর্গ, একজন হলো মালিক ইবনে দিনার, আর চারজন বুজুর্গ আবু আব্দুল্লাহ পিছনে নামাজ পড়েছে। তিনি লক্ষ্য করে দেখেন প্রত্যেকের হাতে একটা করে এক সেট কাপড়ের কাপড়, প্রত্যেকের হাতে এক সেট কাপড়ের কাপড়। হযরতে আবু আব্দুল্লাহ বলতেছে, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, আপনি কেন এখানে এসেছেন? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আবু আব্দুল্লাহ, হাজ্জাজ কোথায়? হাজ্জাজের লাশটা কোথায়? আবু আব্দুল্লাহ বললেন, আপনি কেমনে শুনেছেন? আপনি কেমনে জেনেছেন? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাতের গভীরে আল্লাহ তাআলা স্বপ্নে দেখা বলতেছে, আবু আব্দুল্লাহর মহল্লায় আমার একজন পেয়ারা বান্দা, আমার একজন পেয়ারা বান্দার ইন্তিকাল হয়ে গেছে। জলদি করে যাও, তার কাফনের ব্যবস্থা করে দাও। সেজন্য আল্লাহর কাছে পেয়ারা হওয়ার জন্য ইবাদতের প্রয়োজন। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য ইবাদতের প্রয়োজন। জনগণের কাছে দামি হয় একজন মানুষ যদি জনগণকে টাকা পয়সা দিতে পারে, তাহলে ওই মানুষটা জনগণের কাছে দামি হয়ে যায়। যদি কোনো একজন মানুষ ভালো সুন্দরভাবে কথা বলতে পারে, সমাজের কাছে ওই মানুষটা দামি হয়ে যায়। একজন মানুষ যদি ভালো গাইতে পারে, ওই মানুষটা জনগণের কাছে দামি হয়ে যায়। একজন মানুষ যদি ভালো খেলতে পারে, একজন মানুষ যদি ভালো ব্যাট করতে পারে, বল করতে পারে, ওই মানুষটা সমাজের কাছে দামি হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যে বান্দাটা ভালোভাবে আল্লাহর ইবাদত করতে পারে, ওই বান্দাটাও আল্লাহর কাছে দামি হয়ে যায়। ওই সময় কিন্তু ইন্টারনেটের যুগ ছিল না যে একটা পোস্ট দিলেই সকলেই জেনে যাবে, একটা পোস্ট দিলেই সকলের কাছে পৌঁছে যাবে। কিন্তু যারা ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হয়েছে, তাদের খবর স্বয়ং আল্লাহ জানিয়ে দিয়েছে। যেরকম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তিকাল হলো, হযরতে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জমানার সমস্ত মুহাদ্দিসদেরকে স্বপ্নের ভিতরে জানায় দিলেন, হে তোমরা কি জানো না আমার মুহাম্মদ আমার কাছে আসতেছে, আমি তার ইস্তিকবালে আছি, আমি তার ইস্তিকবালে আছি। ওই জমানার সমস্ত মুহাদ্দিসগুলা যখন ইমাম বুখারীর বাড়িতে আসলো, আসিয়া দেখে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেছে। তাহলে যারা আল্লাহর কাছে পিয়ারা হবে, যাদের ইবাদত, যাদের ইখলাস, যাদের তাকওয়া, যাদের পরহেজগারি, যারা আল্লাহ ওয়ালা হবে, তাদেরকে কে জানিয়ে দিবে? একটু জোরে বলো। আল্লাহ তাদেরকে জানিয়ে দিবে, তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে, তাদের পরিচয় মহান আল্লাহ করে দিবে। এমন এমন চারজন বুজুর্গ এসে হাজির হয়েছে। একজন হলো মালিক ইবনে দিনার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কেমন বড় বুজুর্গ ছিলেন? অনেক বড় বুজুর্গ ছিলেন। একদিন তিনি কুদারা পার হচ্ছে, তখন মাঝি যখন টাকা চাইলো, পকেটে হাত দিল, ফানাফিল্লা অবস্থায় ছিল, জজবায়ে হালতের অবস্থায় ছিল, পকেটের ভিতরে হাত দিয়ে দিকে টাকা নাই। মাঝি ধাক্কা দিয়ে বলল, টাকা নাই, তাহলে কুদারায় কেন উঠছো, জাহাজে কেন উঠছো?
যখন অপমান করলো, আল্লাহ পাককে ডাকতে বলে, আল্লাহ এই মাঝি আমাকে অপমান করেছে, তুমি দিনারের ব্যবস্থা করে দাও। সমুদ্রের সমস্ত মাছগুলো সমুদ্রের তলদেশ থেকে মুখের মধ্যে দিনারি নৌকার কাছে এসে বলতেছে, মালিক বিন দিনার, তুমি একটা দিরহাম নাও, সেই মাঝিকে টাকা দাও, মাঝিকে দিরহাম দাও। সেই মাছের মুখ থেকে একটা দিরহাম নিয়ে মাঝিকে দিয়ে দিল। মাঝিকে দেওয়ার পর বলতেছে, এবার চলে যাও, আমার হাজত পুরা হয়ে গেছে। এমন একজন বুজুর্গ সেই জানাজায় এসে হাজির হয়ে গেছে।